দেখি কি হয়েছে। বাবার বোরলিং দিলাম, গোপাল আমাকে এটা যেন ঠিক করে দেয়। তাহলে তুই গোপালকে বলবি তো গিয়ে। হরে কৃষ্ণ। বাড়িতে চারিদিকে মাকে এদিক ওদিক খুঁজছিলাম, তো কোনো দিকেই মাকে দেখতে পাচ্ছিলাম না, যার কারণে ভাবলাম যে একটু বাইরে যাই। আর বাইরে গিয়ে দেখি যে মা বাইরে আছে কিনা। তো বাইরের দিকে এলাম আর এসে দেখি যে মা এখানেই আছে। আর আগের দিন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি এইসব হয়েছে আমাদের এখানে, যার কারণে আমাদের নারকেল গাছ থেকে কিছু নারকেল পাতা পড়ে গেছে। আর সেই নারকেল পাতাগুলোই মা কেটে কেটে ছোট করছিল এই বেলদোগুলোকে। আমাদের এখানে কিন্তু এইগুলোকে বলা হয় বেলদো, আর পাতাগুলো থেকে কাঠি বার করবে। তো এই বেলদোগুলো এখন কেটে নিচ্ছে। এই বেলদোগুলো কাটা হয়ে গেলে একটুখানি চালে তুলে দেবে যাতে এগুলো শুকিয়ে যায়, আর পাতাগুলো থেকে কাঠি বার করা হবে। আর এখানে মাকে বলছিলাম যে মা দাও আমি একটু কেটে দিই। মা বলছে না তুই পারবি না, এক্ষুনি হাত কেটে যাবে। তো এটাই হচ্ছে মায়েদের ভালোবাসা। সবাইয়ের মায়ের কাছে কিন্তু তার সন্তানরা সবসময় ছোট থাকে, কোনো মতেই বড় হয় না যেন। কোনো কঠিন কাজ মায়েরা করতেই দেয় না, ভাবে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে এই ধরনের কঠিন কাজ আমি করতে দেব না। আর এই নারকেল গাছের যে পাতাগুলো আছে এগুলো থেকে কাঠি বার করবে আমার মা, আর এই কাঠিগুলো দিয়ে আমাদের ঝাঁটা তৈরি হবে। আমাদের এখানে বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই ধরনের নারকেল গাছের যে পাতাগুলো থেকে কাঠি বের হয় সেগুলো দিয়ে ঝাঁটা তৈরি করে এবং তা দিয়ে ঝাঁট দেয়। আর তোমাদের ওখানে কি এই ধরনের ঝাঁটা দিয়ে ঝাঁট দেয়? মানে আমাদের এখানে এই কাঠিগুলো দিয়ে তো ঝাঁটা তৈরি করে ঝাঁট দেওয়াই হয়, আবার নর্মাল যখন যে আরো অনেক রকমের ঝাঁটা আছে সেগুলো দিয়েও ঝাঁট দেওয়া হয়। আর মা এসব কাজ করছিল, আমি ভাবলাম যে আমি এখন কি করব। এই সামনে আমার জমি দেখছো, এখানে আমাদের গাজর চাষ করেছে। আর চলো আমাদের এই জমিতে কিরকম গাজর হয়েছে তোমাদেরকে একটা উবড়ে দেখাই। ওপর থেকে কিন্তু গাজরটা বেশ বড়ই মনে হচ্ছে। চলো মাটিগুলো এখন সরিয়ে দিয়ে দেখা যাক কতটা হয়। প্রচুর প্রচেষ্টার পর অবশেষে কিন্তু গাজরটা একটুখানি দেখতে পাওয়া যাচ্ছে। আর দেখো খুবই শক্ত, কিন্তু আমি অনেক নাড়াচাড়া করছি কিন্তু কিছুতেই কিন্তু বের করতে পারছি না। তো অবশেষে গাজরটা বেরিয়ে এলো, আর বের করে দেখি এ বাবা এত ছোট। ভয়েতে আবার আমি ওখানেই লাগিয়ে দিচ্ছিলাম আর ভাবছিলাম মা যদি বকে এত ছোট গাজর দেখে। দেখছি মা তো কিছুই বললো না। তারপর মা বলল এখানের গাজরগুলো সবই ছোট, ওই দূরের দিকে কিছুটা বড় বড় আছে। আমি বললাম মা চলো না তুমি তাহলে কিছু গাজর উপড়ে দেখিয়ে দাও। দিয়ে মা নিজেই গাজরগুলো দেখাতে চলে গেছে। চলো দেখাচ্ছি তোমাদের কতটা বড় আছে এদিকের গাজরগুলো। আসলে আমি যেদিক থেকে গাজরটা উপড়েছিলাম সেদিকে কিন্তু খুব একটা বড় নয়, কারণ সূর্যের আলো সেইভাবে পড়ে না। ওখানে আম গাছ আছে, আর যার কারণে আম গাছের ছায়াতে গাজরগুলো খুব একটা ভালো হয়নি। আর এই দিকটায় রোদ আসে, তাই এদিকে বড় বড় গাজর আছে। আর গাজর ওবড়ানোর আগে মা কিন্তু কিছু মটরশুঁটি তুলছিল। এই যে এইখানের গাজরগুলো নাকি খুবই বড়, তো মা দেখো ওবড়াচ্ছে। ভিতরে গাজরগুলো এমন শক্তভাবে আছে যে ওবড়ানো অসম্ভব হয়ে যাচ্ছে, হাতে করে ওবড়ানোই সম্ভব হচ্ছে না। অনেক প্রচেষ্টার পর তাই আবার একটা গাজর ওবড়ানো হলো। আর মা এরকম ভাবে অনেকগুলোই গাজর ওবড়াচ্ছিল। আর আমি মাকে বলছিলাম মা দেখো তুমি যে গাজরটা উবড়েছো কতটা বড়, আর আমি যেটা উবড়েছি একদম তো সরু মতো। তো মা বলছিল দেখ এর পাশাপাশি আরো কিন্তু অনেকগুলো মোটা মোটা গাজর আছে, চল এগুলো আজকে উপড়ে নি, কালকে বরঞ্চ কিছু একটা ভগবানকে রান্না করে দেওয়া হবে। দেখেছো কেমন অরেঞ্জ অরেঞ্জ কালারের গাজরগুলো। আর বাজারে যে গাজরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু লাল লাল মতো হয় আর বড় বড় হয়, আর ওগুলো আসলে চালানি গাজর। আর এগুলোও বিক্রি হয় কিন্তু এগুলো খুব কম বিক্রি হয়, এগুলো সব সিজনে পাওয়া যায় না, এই সময়তেই এই গাজরগুলো হয়। তো দেখো গাজরগুলো মা যতক্ষণ ওবড়াচ্ছে চলো তোমাদের আরো কিছু সবজি আমি দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ ব্রোকলি, আর তার পাশে আছে ওলকপি, আর এখানে বেগুন গাছ আছে, নোটে গাছ আছে, আরো সব এখানে গাছ আছে। আর মা আমাকে এখন গাজরগুলো দিয়ে বলল চা বাড়িতে এগুলো রেখে আয়। আর এখানে দুটো মটরশুঁটিও কিন্তু মা তুলেছিল, এই যে বেশি মটরশুঁটি আর কি হয়নি। তারপর আমি গাজরগুলো রেখে চলে এসেছি এখন ছাদে। তারপর ছাদেতে এখন আমি আসছি, আমার বোনও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। দেখো আমার বোন এখানে কি বলছিল, ও আসলে পাশের বাড়িতে একজনের বাড়ি গিয়েছিল আর পড়ে গিয়েছে, তো যার কারণে ওর পাটাই লেগেছে, আর ও সেই কথাটা আমাকে বলছে। তো তোমরা ওর মুখ থেকেই শোনো কিভাবে কি হয়েছে। কি বলছি মিষ্টু? ওইটা ভাইজিদের বাড়ি গিয়ে
পড়ে গেছি। কত কি হয়েছে? এটা বাবার বড় লিঙ্ক দিলাম, আগে ভেজ লিঙ্ক দিতে চাইছিল। গোপাল আমাকে এটা যেন ঠিক করে দেয়। তাহলে তুই গোপালকে বলবি তো গিয়ে, যাও গোপালের কাছে গিয়ে বলে এসো। আর কি দিতে যাচ্ছিলিস আমাকে ওটা দে। কি এটা মিষ্টি? এটা লজেন্স। এই যে এটা লজেনের মতো, এটা কি আমি ঠিক বুঝতে পারছি না। এটা দিয়ে ও কিন্তু ছুটে চলে গেল গোপালের কাছে, আর আমি ভাবলাম চলো ও কি বলছে গোপালকে সেটা একটু দেখা যাক। তো ও এখানে বলছিল গোপালকে এক মনে, আর আমি যেই গেছি আমাকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল আর প্রণাম করতে শুরু করে দিল, আর কিছু বললই না। তো ও গোপালকে কি জানাচ্ছিল সেটাও তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। আমাকে ঠিক করে দাও, এখানটা লাগাটা। আসলে বাচ্চাদের মন এতই সরল হয় যেটা আর বলার কথা নয়। আর দেখো গোপালকে আমি ভোগ নিবেদন করেছিলাম, লাড্ডু ভোগ। গোপালকে বলেছে তুমি মিষ্টি? গোপাল বলেছে তাড়াতাড়ি ঠিক করে দেবে। আর গোপালের প্রসাদ খাবে তো, লাড্ডু। কেন পুরোটা নিবি? আমাকে একটু দে। আমার বোনের সাথে আমার এইভাবে চেয়ে খেতে খুব মজা লাগে। আমি ওর কাছে গিয়ে বাচ্চাদের মতো বলি যে আমাকে একটু দে, আমাকে একটু দাও, এরকম বললে ও ঠিক আমাকে কিন্তু দেয়, আর এটাই আমার খুব ভালো লাগে। তো দেখো, তারপর আমরা এখানে প্রসাদ পাওয়ার পর যেটা আমাকে লজেন টাইপের দিয়েছিল সেটা খুলে দেখছিলাম যে ওটা কি। আসলে ওটা আসলে এক ধরনের চাটনি টাইপের আর কি, তেঁতুলের। আর এই যে এখানে দেয়াই আছে মানে আইসক্রিমের কাঠির মতো কিছু একটার মধ্যে দেয়া আছে। আর এই চাটনিটা আমি এখন খেয়ে দেখবো। আর চাটনিটা খেয়ে দেখি এত পরিমাণে টক, সেটার বলার কথা না। আর আমি বেশি টক কিন্তু খাই না, আমার চোখ মুখ দেখি তোমরা বুঝতে পেরেছো। আর তারপর আমি ওকে বললাম যে তুইও খেয়ে দেখ একটুখানি। আর ও দেখো এখানে খেয়ে দেখছিল, আর আমি ওকে বলছিলাম যে এটা কেমন খেতে একটু বলে শোনা। কেমন খেতে? ভালো খেতে। ভালো খেতে, একটু পচা। ভালো খেতে আবার পচা? তাহলে আমাকে দিয়ে দে।